কুমিল্লা কায়োপ্র্যাকটিক সেন্টার, যেটা আমরা শুধু ব্যথা অবশ নিয়ে কাজ করি। স্পাইন, মেরুদণ্ড, ঘাড়, কোমর, হিপ জয়েন্ট, শোল্ডার, হাত, যারা অবশ হয়ে যাচ্ছেন ধীরে ধীরে, যাদের শক্তি কমে যাচ্ছে ধীরে ধীরে, এবং যারা ব্যথায় কাতরাচ্ছেন, এই নিয়ে আমরা কাজ করি। কি নাম আপনার? মোহাম্মদ হাবিবুর রহমান। ওনার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি আক্রান্ত হন 2 বছর আগে। তো উনি 2 বছর আগে আক্রান্ত হইয়া উনি প্রফেসর আলতাফ হোসেন সরকার স্যার, ওনার কাছে চিকিৎসা নেন। বাংলাদেশের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি এবং অনেক নামি দামি ডাক্তার উনি, প্রফেসর আলতাফ হোসেন সরকার। তো ওনার এখান থেকে উনি চিকিৎসা নিয়েছেন। নেওয়ার পরে ওনার ডেভেলপমেন্ট হয় নাই, উন্নতি হয় নাই। কতদিন ছিলেন এখানে? একদিন। আচ্ছা। এরপরে উনি কুমিল্লা ট্রমা সেন্টার, এখানে ওনার আসলেই এমআরআই ঢুকাই দিয়েছে একটা। এমআরআই করছেন, করার পরে রিপোর্ট টিপোর্ট যা দিয়েছেন সবকিছুই নিয়ে চলছেন, চিকিৎসা নিতেছেন। থাক, পড়ে থাক। একটা লোকের 2 বছরে এত কাগজপত্র হইলে কাগজপত্রের দাম কত রে ভাই? আবারও ট্রমা। ইবনে সিনা, তো ইবনে সিনা উনি দেখাতে থাকেন। তারা একটা রিপোর্ট করছে, বলা হয়েছে সার্ভাইকাল C2 থেকে C6 পর্যন্ত লিপস, মানে এখানে সবগুলা ডিস্ক সরে গেছে, রগে চাপ দিয়ে রাখছে। আমারও প্রফেসর আব্দুল হাজার, ওনার এখানে যাওয়ার পরে উনি HLA-B27 পরীক্ষাটা করেন। এটা করার পরে উনি অনেকগুলো ওষুধ দিয়েছেন, ওষুধের কোনো ফলাফল নাই, এই তো উন্নতি নেই। তারপরে এমআরআই রিপোর্ট বলা হচ্ছে C3 থেকে C6 পর্যন্ত খারাপ, এবং L45S1 লিভস বলা হচ্ছে। সবকিছুই সবাই এত রিপোর্ট করলেন, এত কিছু করলেন, রোগী সুস্থ হইল না কেন? রোগী এত সুস্থ হওয়ার কথা ছিল, দরকার ছিল। কারণ একটা রোগী আর কোথায় যাবে? যাওয়ার জায়গা কোথায়? এটাও আরেকটা এমআরআই। এই হলো কন্ডিশন। তো সর্বোপরি ওনার পরীক্ষা নিরীক্ষা বোধহয় দিনের পর দিন অনেক বেশি। এখন কি হয় বলেন তো, আপনার সমস্যাটা কি হয়? আরো কাছে আসো। হাত ড্রপ হয়ে যায়। হ্যাঁ, হাত উপরে নিলে, এখানে নিলে ধরে রাখতে পারেন না, পড়ে যায়। হাত ধরে পড়ে যায়। কোনো কিছু বাড়ি কিছু দিলে, কাজ করতে গেলে বাড়ি কিছু দিলে নিতে পারি না, নিতে পারেন না, উঠাইতে পারেন না। তো এটা আমরা কিভাবে বুঝাবো, বুঝবো? নেন, ধরে রাখতে পারি, এরপরে পড়ে যায়। এখানে আসেন, পড়ে গেলে যাতে এখানে পড়ে। এই যে হাতের শক্তি ছেড়ে দিচ্ছে। এটা হলো, ভালো করে দেখো, সোজা করে রাখতে পারতেছেন না, উনি হাতে কোনো শক্তি পাইতেছেন না। এই হলো প্রাথমিক স্টেজ। যদিও মাথা ঠিক রাখতে পারতেছেন, হাতে ঘুমাইলে কি হয়? এগুলো বাড়ি হয়ে যায়। হ্যাঁ, বাড়ি হয়ে যায়, ব্যথা করে। হাত অনেক বাড়ি হয়ে যায়। আচ্ছা, দেখি শব্দ এখানে শোন।
এই যে হিপ জয়েন্ট লেভেল 4+, লেভেল 4+ হয়ে গেছে, এটা একেবারে ঘুরে না, লড়ে না। তো যেই ডাক্তার সাহেব HLA-B27 পজিটিভের যে পরীক্ষাটা করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ দিব এই কারণে যে উনি পরীক্ষাটা করেছেন কিন্তু চিকিৎসা দিতে পারেন নাই, কারণ চিকিৎসাটা ওনার কাছে নাই। এটার চিকিৎসা ওনার কাছে একেবারেই নাই। এটার চিকিৎসা ওনাদের কাছে একদম নাই। এই দুইটাই রিপ্লেসমেন্ট করা দরকার। রিপ্লেসমেন্টের প্রয়োজন, আপনারা রিপ্লেসমেন্ট করবেন, আমরা রিপ্লেসমেন্ট ছাড়া করি, ঠিক করি। হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এর চিকিৎসা করি আমরা রিপ্লেসমেন্ট ছাড়া, অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। আমাদের মূল নীতি হচ্ছে রোগীকে যেই অর্গান যা আছে এটাকে ঠিক রেখে সুস্থ করা, কোনো কিছু ফেলে দিয়ে নয়। ঘাড়ে ইয়ে হয় নাই, এই অ্যাঙ্কোলাইজিংটা হয় নাই, অ্যাঙ্কোলাইজিংটা হচ্ছে এখানে। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। কোনো হার্ট নাই। শুনতে পারছে? শুয়ে থাকলে কম, দাঁড়ায় থাকলে পড়ে না। এখন শোয়ার মধ্যে তো দেখা যাবে তুমি। চলো উপরে চলো, চলো নামো, হ্যাঁ চলো। বাবাতে নাও, বাবাতে নাও, চলো। 10% বেশি লাগেনি সত্যি। এটা তো এখান থেকে একটু সমস্যা, আগে তো পর্যন্ত সেটা তো পরের বিষয়। এখন যে তুমি উঠে দিয়েছো বারবার, এতে 10% শক্তি বৃদ্ধি মনে হয়নি, এখন বোঝা যায় না। আচ্ছা, তো সেটা সত্যি কথা বলতে সমস্যা কোথায়? সত্যি কথা বলতে অসুবিধা নেই, আমরা তো মিথ্যা বলি না। আমাদের এখানে মিথ্যা নাই, আমাদের এখানে বানোয়াট কিছু নাই, সব জেনুইনলি। আর ভিতরে নাও, আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। আমরা আপনাকে প্রথম সেশন চিকিৎসা দিলাম। এই 2 বছর যে আপনি চিকিৎসা নিলেন বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ডাক্তার, বিভিন্ন জায়গায়, তো তাদের চেয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থার ডিফারেন্সটা কি? চিকিৎসা ব্যবস্থার ডিফারেন্সটা একটু ভালো, আন্তরিক ভাবে চেষ্টা না, আন্তরিক ভাবে চেষ্টা না, চেষ্টা বলতে এই একদিনে আমার সমস্যার উন্নতি কতটুকু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যার উন্নতি হয়েছে, মাংসপেশি গুলো একটু টাইটনেস ছিল, একটু ইজি হয়েছে, একটু ইজি হয়েছে। তারপরে মোবিলিটি, মুভটা এদিকে মুভ করতে, না চুলকান, আপনি এদিকে ফিট চুলকান, এটা যে এই কষ্ট হইতো, এই কষ্টটা কমে গেছে, একটু কমছে। হ্যাঁ, এটা চুলকান, চুলকান একটু সামান্য কমছে। সামান্য কমছে বলতে এটা তো এখানে নিতে সময় লাগতো, জি এখন সময় লাগছে কিনা? এখন একটু কম লাগে, কম লাগতেছে। হাতটা উপরে ধরেন, হ্যাঁ উপরে, একদম উপরে। হ্যাঁ, একদম উপরে উঠেতে যে সময়টা লাগতো সেটা এখন কমছে কতটুকু? সামান্য কমছে, সামান্য কমছে। কত? 5 to 10 এর মধ্যেই তো। জি,
অপরদিকে ঘাড় ঘুরান, ঘাড় উপরে নেন, নিজের ডানে পায়ে নেন, ঘাড় ঘুরেতে নিয়ে এই হাতটা বন্ধ হয়ে যায়, এরকম কিছু আছে চান? না না এরকম কিছু নাই। এখন হাতের উপরে শোয়ার অবস্থায় আছে, দেখি শোন। এভাবে শুইলে কাইতন কাইট কাইট, হ্যাঁ এভাবে শুইলে এখানে যে টান লাগতো, এখানে যে টানটা লাগতো, সেটা এখন কত দূর? কমছে। কমছে, হ্যাঁ ওইদিকে ওইদিকে শোন। এদিকে শুইলে যে এখানে টান লাগতো, এটা এখন আছে? হ্যাঁ একটু কমছে, আছে। মেরুদণ্ড, কোমর, জি এখানে ফ্রি হয়েছে কত দূর? ফ্রি হইছে। নিচে বসেন, উঠে উঠে বসেন, নিচে বসেন, নিচে একেবারে নিচে আসন পেঁচা বসেন, আসন পাতেন, এভাবে বসেন না, এভাবে বসেন, আসন পেঁচা বসেন। হ্যাঁ এটা আসন পেঁচা বসতে পারতেন নাম নেই, এর আগে আসন পাতলে এভাবে বসলে এই জায়গায় অনেক কষ্ট হইতো বসতে। মসজিদে যখন কিছুক্ষণ বসে থাকলে ব্যথা হইতো, ব্যথা হইতো। জি এখন তো নামাজের মাঝখানে তো 10 মিনিট তো বসতে হয়। জি জি 10 মিনিট বসতে হয়, ওইটার জন্য। করো, তুমি ভিডিও করো, এখানে ধরে রাখো স্ট্রেট। আগে এইভাবে ধরে রাখতে গিয়ে তো এখানে অনেক টান লাগতো, এটা 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 অনেক টান, সেটা এখন কমে গেছে, কমছে। হ্যাঁ নেন, আমরা উঠান, আমরা উঠাই নেন, পিছনে নেন, নেন একদম সোজা করে নেন, সোজা করে নেন। এখন আপনার করণীয়, আপনার করণীয় ডান হাত দিয়ে আপনি শুধু কি অন্য জিনিস উঠে মারার চেষ্টা করবেন, এভাবে পারেন, যেভাবে পারেন মারার চেষ্টা করবেন। 1 2 নম্বর হলো কাপড় দিয়ে কাপড় মেলার চেষ্টা করবেন। 3 নম্বর হলো এখানে একটু গরম পানি দিবেন, এখানে এখানে আমরা গরম পানিটা দেখাই দিব। তো টোটাল যে গত 2 বছরে আপনার চিকিৎসা এবং আপনার যে খরচ সবকিছু মিলাইয়া এখন কেমন মনে হচ্ছে যে আমাদের এখানে আসাতে? একটু ভালো মনে হইতেছে। 2 বছর তো অনেক দৌড়াদৌড়ি করছি, ঢাকা কুমিল্লা। একটু জোরে বলেন। ঢাকা কুমিল্লা অনেক দৌড়াদৌড়ি করছি। না দৌড়াদৌড়ি করে ফলাফল তো জিরো। ফলাফল, হ্যাঁ ফলাফল উন্নতি হয় না, উন্নতি হয় না, ডিক্রিজ হয়েছে, অবনতি হয়েছে, একটু সামান্য অবনতি হয়েছে। তো এখান থেকে আবার উন্নতির পথে, একটু উন্নতির দিকে যাচ্ছেন। আচ্ছা, খুশি তো? জি, খোদা হাফেজ।